গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল ৬টা, এক্স্যাক্টলি ছটা, ভোর ৬টা বলা যেতে পারে। আমাদের ফ্লাইট হচ্ছে ৯টার সময়। আমরা এক্ষুনি বেরোবো। আমি রেডি, পুরো মিঠুন রেডি হচ্ছে। ও রেডি হলে আমি বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে জেনে গেছো। ইয়েস, আমরা যাচ্ছি শিলং, মেঘালয়া, চেরাপুঞ্জি। মানে পুরো আইটিনারিটা তোমাদের সাথে শেয়ার করব। বাট এখান থেকে যাব আমরা হচ্ছে গুয়াহাটি থেকে বাই কার শিলং। তো আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো ক্যাব বুক করে আমরা। তো কি পরেছি আউটফিটটা দেখাই এবং তারপরে চলো বেরোই, গিয়ে আবার এয়ারপোর্টে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি কোয়ার্ড সেটটা পরেছি, এটা মিঠুন আমাকে জন্মদিনে দিয়েছিল। এই যে, ভীষণ কমফোর্টেবল। দেখাও তুমি কি পরেছো। দাঁড়াও দেখিয়ে দিই। ও একটা কর্ড সেট পরেছে। How could I know it would be goodbye, my love? When did the close of forever come, my love? All I recall was a stare that was vacant and cold. Where did the spark go, the warmth that once stole my soul? আমরা জাস্ট ল্যান্ড করলাম। আমাদের যে ড্রাইভার দাদা সাথে আমরা এই পুরো ট্যুরটা করব আর কি। এটা আমরা একটা ট্রাভেল এজেন্সির ভায়া এসেছি, তো সেই ক্ষেত্রে উনি আর কি নাম্বারটা প্রোভাইড করে দিয়েছেন। এসে গেছে দাদা, এখান থেকে ব্যাগগুলো নেব, লাগেজগুলো নিয়ে বেরিয়ে দাদার সাথে দেখা করে তারপর গাড়িতে উঠে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বাই। ওকে, তো গাড়িতে আমরা উঠে গেছি, এখন যাচ্ছি শিলংয়ের দিকে। এখান থেকে 3 ঘন্টা টাইম লাগবে। মাঝখানে একবার আমরা দাঁড়াবো ব্রেকফাস্ট করার জন্য। আর একটা সাইট সিন আছে আমাদের, উমিয়াম লেক না? তারপরে দেখি আর কি হয়। আচ্ছা, উমিয়াম লেক বলে একটা সাইট সিন আছে, সেটা করব। তারপর ডাইরেক্ট আমরা হোটেলে ঢুকবো। চলো। When I'm blue, I think of you in your eyes, how they look at mine so kind. আমি বা মিঠুন কেউই খাবো না, কারণ আমাদের দুজনেরই একটু মোশন সিকনেসের, মানে আমার তাও কম, মিঠুনের অনেক বেশি মোশন সিকনেসের প্রবলেম আছে। তো এখনও 1.5 ঘন্টা মতো লাগবে আমাদের। এখন যদি খাই তাহলে আরও বেশি কষ্ট হবে। ওই জন্য এখানে একটা ধাবাতে দাঁড়িয়েছি, একটু জাস্ট ফ্রেশ হলাম, ওয়াশরুম ইউজ করলাম, করে এখন আবার গাড়িতে উঠবো। একেবারে রিসর্টে গিয়ে আমরা লাঞ্চ করে নেবো। এখন আর কিছু খাবো না। You slow down time and everything's just fine. I was ocean swimming with just wishbone thinking of my life, the vision. আমরা এখন যাচ্ছি উমিয়াম লেকে। উমিয়াম লেক। এখানে ঢোকার আগে টিকিট কাটতে হয়েছে, সামনে টিকিট কেটেছি। ফ্রিতে দেখে মানে 150 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। 150 টাকা পার হেড না, দুজনের 150 টাকা। আমার কত খাওয়া হয়, তো 150 টাকা দিয়ে এখন লেক দেখতে এসেছি আমি। তা তুমি খেতে বাড়ি বসে, তোমার তো আসার দরকারই ছিল না। এটা ঠিক না। আমরা পয়সা খরচা করে পুকুর দেখতে এসেছি, কানা পুকুর। ই মা, আর ফালতু কথা বলে। পশ্চিমবাংলা থেকে একটুখানি ডান দিক দিয়ে টার্ন নিয়ে আপনারা এগিয়ে আসবেন। বেশি দূর না, 1600 কিলোমিটার দূরে, 16 ঘন্টা দূরে। গুয়াহাটি থেকে আপনারা একটা গাড়ি নেবেন, দেখবেন ওখানে এসে দেখবেন একটা কানা পুকুর আছে। দেখা হবে কানা আর বাজে পুকুর। কথা বলো না তো। এত সুন্দর কিন্তু ভীষণ ফগি ওয়েদারটা আজকে। দেখো এটা ক্লিয়ার না ওয়েদারটা। ওয়েদার খুবই সুন্দর। In the quiet, when my thoughts get loud, try to fight it. So I drink it down till my body learns to breathe you out of my story.
প্রিটি জায়গাটা, একটু ফগি ওয়েদার হলেও মাঝখানে একটুখানি মানে সূর্যের আলো দেখা গেছিলো, তখন কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, ভিডিও করতে পারিনি। বাট ভীষণ সুন্দর জায়গাটা, আর এখান থেকে যেতেই ইচ্ছা করছে না আমার, ভীষণ প্রিটি। এখানে বোটিংও হয়, বাট আমরা বোটিং করব না। শিলং মেঘালয় এলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, ভীষণ ভীষণ সুন্দর। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর অনেকটা নিচে নামতে হলো, উপরে ছিলাম, মানে হেঁটে ওঠাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে এখান থেকে, গাড়ি অবধি ঠিক আছে। স্টে Love and obsession, caught in the wreckage. Let me be. You are a prison. Why won't you listen? In the deep end, we hit a dead end. Every time we're swimming, you make sure we sink it. In the deep end. আমার খুব পছন্দ হয়েছে রুমটা, ভীষণ কোজি, ভীষণ সুন্দর রুমটা, আর বাইরের ভিউটাও ঠিকঠাক, মানে একটা বেশ হোম কোজি ব্যাপার আছে, একটা বেশ হোমলি ব্যাপার আছে। এনিওয়েজ, এখানে লাঞ্চটা আগে থেকে বলতে হতো, যেহেতু আমাদের অনেক দেরি হয়ে গেছে ঢুকতে, ইটস অলমোস্ট 3 PM। তো এখন আমরা লাঞ্চ এখানে পাবো না, ওরা আমাকে বাইরে থেকে লাঞ্চ এনে দিচ্ছে, এখানে মাছটা পাওয়া যায় না, এটাই হচ্ছে নিঠুনের জন্য একটু চাপ। আমি তো চিকেন খেয়ে নিই, বাট ওর জন্য একটু অসুবিধা হয়ে যাবে, ওকে ভেজই খেতে হবে। এনিওয়েজ, এখন ফ্রেশ হব, লাঞ্চ করব, করে রেস্ট নেব। বিকেলে জানি না, এখনও কোনো প্ল্যান নেই, যদি কোনো প্ল্যান হয় তাহলে ব্লগে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আদারওয়াইজ কালকের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? চলো, এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করবো বন্ধুদের সাথে। বাই।